তার রাজা তিনি শুধু নামে রাজা নয়, মানসিকভাবেও রাজাই এবং বাস্তবে চরিত্রগত দিক থেকেও তিনি রাজা। সেটা তিনি আরও একবার প্রমাণ করে দিলেন। 25শে মার্চ থেকে পাকিস্তানে শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগ, এবং এখন পর্যন্ত বিদেশিরা এই সুপার লিগে খেলতে পারবে কিনা এটা নিয়ে একটা সন্দেহ ছিল। বিশেষ করে ভারতের মিডিয়াগুলোতে প্রচার করা হচ্ছিল যে অস্ট্রেলিয়ার যে 11 জন ক্রিকেটার এবার আইপিএল না খেলে তারা পিএসএল খেলবে বলে ইতোমধ্যে জানিয়ে দিয়েছিল, তাদেরকে আর ছাড়াই এবার পিএসএল শুরু হতে যাচ্ছে, অর্থাৎ অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা পিএসএলে আসবে না বলে জানিয়ে দিয়েছে। এর পরপরে যে গুঞ্জনটা উঠেছিল সেটা নিয়ে সকল গুঞ্জনের বা সকল সমালোচনার পরিসমাপ্তি ঘটিয়ে দিয়েছে পিএসএল এর কর্ণধার, এমনকি পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি। তিনি উল্লেখ করেছেন এ ধরনের কোনো কথা অস্ট্রেলিয়ান ক্রিকেটার বা অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়নি। যুদ্ধের অবস্থা যেমনই হোক, পাকিস্তান সুরক্ষিত, পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ হলেও খেলা চলবে এবং সেখানে বিদেশি ক্রিকেটারের উপস্থিতি থাকবে, অস্ট্রেলিয়ান ক্রিকেটাররাও আসবে। অর্থাৎ সব মিলে আমরা যদি যা দেখি তাহলে আইপিএলকে বহিষ্কার করে বাংলাদেশের সাথে ভারত যে বেয়াদবিটা করেছিল, যে অন্যায়টা করেছিল, এটার কারণে মূলত আইপিএলকে সম্পূর্ণভাবে বহিষ্কার করেছে বা আইপিএলকে সম্পূর্ণভাবে দূরে ঠেলে দেওয়ার মাধ্যমে তারা পিএসএলকে আপন করে নিয়েছিল এই অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, এমনকি আমরা যদি দেখি তাহলে ডেভিড ওয়ার্নার থেকে শুরু করে জশ হ্যাজলহুড, এ ধরনের আরও অনেকে, মার্নাস লাবুসাগনে, এছাড়া আপনার আরও যে সমস্ত মার্কাস স্টোয়াইনিস, এই তারকা ক্রিকেটাররা, তাদের আইপিএল ভালো লাগে না, তাদের কাছে এখন পিএসএল ভালো লাগে। অস্ট্রেলিয়ান এই ক্রিকেটাররা মনে করে আইপিএল মানে টাকার ছড়াছড়ি, যেখানে ক্রিকেটের প্রকৃত স্বাদ নেই, ক্রিকেটের প্রকৃত গন্ধ নেই। আর ক্রিকেটের প্রকৃত স্বাদ ও গন্ধ পেতে হলে অবশ্যই আইপিএলের পরিবর্তে পিএসএলকেই তারা গ্রহণ করতে চায় এবং এই ক্রিকেটের প্রকৃত স্বাদ নেওয়ার জন্য তারা পিএসএলে যাবে বলে স্থির করেছে। এখন সকল জল্পনা শেষ হয়েছে, কিন্তু সিকান্দার রাজা তিনি আরও একটা বড় মনের পরিচয় দিয়েছেন। পিএসএল শুরু হতে যা লাহোর কালান্দার্সের পক্ষে তার সাথে সরাসরি যোগাযোগ করা হয়েছে, অর্থাৎ ডিরেক্ট সাইনিং করা হয়েছে। এবং এক্ষেত্রে লাহোর কালান্দার্সের কর্ণধার সামিনি তিনি উল্লেখ করেছেন যে সিকান্দার রাজাকে উদ্দেশ্য করে বলেছে যে আপনি যদি মনে করেন তাহলে আপনাকে গোল্ডেন, এমনকি আপনার হচ্ছে ডায়মন্ড, এই দুইটা ক্যাটাগরিতে রাখা যেতে পারে। তা আপনি গোল্ডেন নাকি ডায়মন্ড কোন ক্যাটাগরিতে থাকতে চান? তো সঙ্গত কারণে সিকান্দার রাজা খুব ভালোভাবে জানে যে তাকে অবশ্যই ডায়মন্ড ক্যাটাগরিতেই রাখবে, অথবা গোল্ডেন ক্যাটাগরি যেখানেই রাখুক তাকে সর্বোচ্চ বেতনটাই বা সর্বোচ্চ পারিশ্রমিকটাই দেওয়া হবে। কিন্তু সিকান্দার রাজা সরাসরি তিনি মুখের উপরেই উল্লেখ করে দিয়েছে যে তিনি এই ডিরেক্ট সাইনিংয়ে বা সরাসরি এই চুক্তিতে $40,000 চান, অর্থাৎ এর বেশি তার প্রয়োজন নেই, $40,000 হলে তার হবে। সিকান্দার রাজা এই কথার বলার পরেই কিন্তু সামিনি, লাহোর কালান্দার্সের এই কর্ণধার, তিনি অভিভূত হয়ে যান, তিনি বিস্মিত হয়ে যান। তিনি উল্লেখ করেন যে না, 40,000 নয়, $40,000 তো পাকিস্তানি টাকায় 1 কোটি টাকারও কম। অর্থাৎ আমি মনে করি যে আপনার মূল্য 1 কোটিরও অনেক বেশি হওয়া উচিত। তো সেদিক থেকে অবশ্যই আরও বেশি মূল্য দিতে আমরা রাজি আছি। তা আপনি চাইলে আরও বেশি টাকা আমাদের কাছে ডিমান্ড করতে পারেন বা চেয়ে নিতে পারেন। তখন সিকান্দার রাজা উল্লেখ করে যে না, আমার এত বেশি টাকার প্রয়োজন নেই, আমি পাকিস্তানকে ভালোবাসি, পিএসএলকে ভালোবাসি, এবং যে কারণে আমি লাহোর কালান্দার্সের হয়ে খেলবো এবং আমাকে $40,000 দিলেই আমি সন্তুষ্ট। তো কথায় আছে যারা মানসিকভাবে বড় হয় তারা কিন্তু বাস্তবেও তারা বড় হয়। তো এই সিকান্দার রাজা আরও একবার প্রমাণ করে দিল যে টাকার কাছে সম্মান বড় এবং টাকার চেয়ে ভালোবাসাটা বড়। পিএসএলে পাকিস্তান ক্রিকেট বোর্ড, এমনকি এই লাহোর কালান্দার্সের কর্ণধার, তারা যে আতিথেয়তা ভালোবাসা নিয়ে সিকান্দার রাজার দ্বারে হাজির হয়েছে, সেই ভালোবাসার খাতিরে শেষ পর্যন্ত সে টাকার পরিমাণটা কমিয়ে দিলেও মানসিকভাবে সে সন্তুষ্ট। তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় সিকান্দার রাজাকে আসলে বড় মনের পরিচয় দিয়েছে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। সকলে ভালো থাকুন।